দল বিক্রি হয়ে গেছে, কাদের সাথ 200 কোটি টাকা পেয়ে গেছেন, 300 কোটি টাকা। কাজে আমাদেরকে টাকা, আমাদের তো জিতার কোনো সম্ভাবনা নাই, যেহেতু 26টা আসনের মধ্যে আমরা পাইনি। কাজে টাকার ভাগ চাই। আমাকে দিন রাত 24 ঘন্টা আমি যতক্ষণ নির্বাচন করছি, সকাল থেকে বিকাল, টাকা দেন, টাকা দেন, টাকা দেন। যাই হোক, পরবর্তীকালে যখন আমরা নির্বাচনে যাওয়ার মনস্থ নিয়েছি, নির্বাচন যাব করব, তখন আমি নির্বাচন যাতে ভালো করে করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু এই যে তাদের প্রচারণা 26টা সিটে ছাড় দেওয়া হয়েছে, এটা জনমনে যেমন বিভ্রান্তি সৃষ্টি করেছে, আমাদের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এই 26টা যারা ছিলেন তারা মনে করেছেন যে আমরা হয়তো জিতে যেতে পারি। আগে যেমন 2014-18 হয়েছে, কোনো কষ্ট না করলে হয়তো জিতব। কাজে তারা গা লাগাননি। আমি বারংবার কিন্তু বলেছিলাম যে এখানে কিন্তু ছাড় হয় নাই, আওয়ামী লীগের ক্যান্ডিডেট আছে, তারা জিততে পারে। সরকার কোনো রকম সেরকম ফেয়ার করবে কিনা আমরা জানি না, তোমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। তথাপি অনেকেই বুঝতে পারেননি, অথবা পেয়েও কিছু করতে পারেননি। আর সেকেন্ড ছিল যে বাইরে প্রচারণা হয়েছে দল বিক্রি হয়ে গেছে, কাদের সাথ 200 কোটি টাকা পেয়ে গেছেন, 300 কোটি টাকা। কাজে আমাদেরকে টাকা, আমাদের তো জিতার কোনো সম্ভাবনা নাই, যেহেতু 26টা আসনের মধ্যে আমরা পাইনি। কাজে টাকার ভাগ চাই। আমাকে দিন রাত 24 ঘন্টা আমি যতক্ষণ নির্বাচন করছি, সকাল থেকে বিকাল, টাকা দেন, টাকা দেন, টাকা দেন। তারা নির্বাচনে নাই, তারা মাঠে যায় নাই। আমার পিছনে পড়ে আছে টাকা আদায় করার জন্য, এবং আমার নামে জঘন্যতম কথা বলে বেড়াচ্ছে। এটা আমাকে শুনতে হয়েছে, সেই জন্য বললাম আমি কে করেছেন না করেন জানি না, ব্যাপকভাবে এগুলি করা হয়েছে। যাই হোক, নির্বাচন যখন হয়ে গেল, নির্বাচন কি হয়েছে, কেমন করে হয়েছে, এগুলো আপনারা সবাই দেখেছেন। আপনাদের থেকে নিয়ে আমি কথা বলেছিলাম, নির্বাচন 3 প্রকার হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, তবে অংশগ্রহণমূলক হয়নি 2-1টি সিটে, সেটা সরকারি ইচ্ছা হয়েছে। একটি নির্বাচন হচ্ছে ফ্রি স্টাইল, অস্ত্র এবং অর্থ দিয়ে যে যেভাবে পেরেছে, সেখানে প্রশাসন থেকে শুরু করে সমস্ত মানুষকে কিনে যারা জিততে পেরেছে তারাই জিতেছে। এবং একখানে ছিল এই মানামারির ভিতরে সরকারের নির্দেশনামূলক যে লোককে পাশ করানোর কথা, তাকেই পাশ করে দেওয়া হয়েছে। এই 3 ধরনের নির্বাচন হয়েছে। সেইখানে আমাদের বেশিরভাগ যারা আমরা আশা করেছিলাম তারা জিততে পারেননি। এবং সেখানে প্রশ্ন এসছে যে আমার কি দোষ পাওয়া গেল। একটা হলো আমি পয়সা নিয়ে তাদেরকে পয়সা দেইনি, আর একটা হলো যে আমি ঘুরে ঘুরে সমস্ত জায়গায় ক্যাম্পেইন করিনি। পরবর্তীকালে নির্বাচনে কেন গেলাম, এটা আর একটা কারণ হলো আমি লিডার অফ অপোজিশন হওয়ার জন্য গেছি। লিডার অফ দি অপোজিশন কে হবে আপনারা জানতেন? নির্বাচনের পর যদি আমি জিতেও থাকি, আমি নির্বাচন লিডার অফ দি অপোজিশন কে হবে এটা নিয়ে তো বাংলাদেশে 2-3 মাস গবেষণাই চলছে, যতক্ষণ না হয়, যদিও আইনগতভাবে আমারই হওয়ার কথা। এবং নির্বাচনে আমি যদি জানতামই লিডার অফ দি অপোজিশন হব, তাহলে তো অন্য কথা ছিল। আমি তো কেউই জানতো না বাংলাদেশ, এটাও প্রচার করা হয়েছে। আমরা না গেলেও নির্বাচন হতো, জাতীয় পার্টি হয়তো সেখানে যেত, সরকারের সেই রকম প্রস্তুতি নেওয়া ছিল। এবং আমরা যদি তারা নাও যেত, শুধু জাতীয় পার্টি সার্বিকভাবে না যেত এবং নির্বাচন গ্রহণযোগ্য না হতো, তাহলে এখনকার অবস্থা এখনই থাকতো। বিএনপি আন্দোলনে পরাস্ত হয়েছে, আমি তাদের দোষ দিই না। আমি সহানুভূতিশীল, দেশের স্বার্থে তারা কিছু কাজ করতে চেয়েছিল, তারা সফল হয়নি। কিন্তু তারা খুব সুন্দরভাবে তাদের দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমি এত বিশাল নেতা, আমি নির্বাচনে না গেলে নাকি দেশের ভবিষ্যৎই চেঞ্জ হয়ে যাবে।